বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছে ধর্মনগরের দিকে। গতকালই আমরা তুলে ধরেছিলাম যে ধর্মনগরে এক মহিলা রহস্যজনক মৃত্যু হয়, তারপরই অভিযোগ উঠে আসে তার শ্বশুর বাড়ির লোকজন সেই গৃহবধূকে হত্যা করে। আজ জানা যায় যে ধর্মনগর মহিলা থানার অফিসার ইনচার্জ শিপ্রা দাসের নেতৃত্বে ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকায় গৃহবধূ রুহিনা পারভিনের রহস্যজনক মৃত্যুর ঘটনার 8 ঘন্টার মধ্যেই আটক হয়েছে মৃত গৃহবধূর ভাসুর। রবিবার রাত আনুমানিক 10টা নাগাদ ধর্মনগর থেকে অভিযুক্ত ভাসুরকে আটক করে পুলিশ। ধৃত ভাসুরের নাম রহিম বাদশাহ, তার বয়স 34, পিতা মৃত আশিক মিয়া। বর্তমানে ধৃত ভাসুরকে থানায় আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক দা, এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? হ্যাঁ দেখুন, গতকাল 11টা নাগাদ সেই ঘটনাটি ঘটে কৃষ্ণপুর জোড়াকালবাট এলাকায়। যে একটি বাড়িতে গৃহবধূ তার নিজ বাড়িতেই মৃত অবস্থা তাকে পাওয়া যায় এবং সেখানে ওনার গলাতে একটি দড়ি লাগানো ছিল। তো পুলিশ যখন সেই স্থানে যায় সেখানে গিয়ে মেঝেতে পড়ে থাকা অবস্থা দেখে এবং গলার মধ্যে সেই দড়িটাও ঝুলানো ছিল। প্রাথমিক অবস্থা ধারণা করা যাচ্ছিল যে সেই দড়ির আঘাতেই তার মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে সেখান থেকে ধর্মনগর থানার পুলিশ এবং ধর্মনগর মহিলা থানার পুলিশ সবাই ঘটনাস্থলে যান এবং সেখান থেকে সেই মৃতদেহটি ধর্মনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল গতকাল। এবং সেই সময়েই কিন্তু ধর্মনগর মহিলা থানাতে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ মহিলা থানার ওসির নেতৃত্বে, শিপ্রা দাসের নেতৃত্বে সেখানে কৃষ্ণপুর এলাকা থেকে যেই গৃহবধূ যে ভাসুর, সেই গৃহবধূর ভাসুরকে কিন্তু আটক করে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে এসেছে? এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, এখনো পর্যন্ত কিছু খবর পাওয়া যায়নি। তো তবে সেক্ষেত্রে সেই মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না, যেহেতু গলার মধ্যে দড়ি লাগানো ছিল এবং সেই লাশটা কিন্তু মেঝেতে পড়ে থাকা ছিল। সেই ক্ষেত্রে সেটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছিল না। কিন্তু গতকালকে একজনকে আটক করা হয়েছে এবং ওনার যে স্বামী, যে গৃহবধূর স্বামী পলাতক, স্বামীকে এখনো খুঁজে পাওয়া যায়নি এবং ধর্মনগর থানার মহিলা থানার পুলিশও তদন্ত চালাচ্ছে এবং মনে হচ্ছে সেই তদন্তের মধ্যে কিছু একটা বেরিয়ে আসবে। একদমই, ধন্যবাদ রূপক দা। অর্থাৎ ধর্মনগরের নিজ বাড়ি থেকেই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় কৃষ্ণপুর জোড়া কালভার্ট এলাকায় ঘটে এই ঘটনা। 10 ঘন্টার মধ্যেই ভাসুরকে গ্রেফতার করা হয়েছে, তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ যে শ্বশুর বাড়ির লোকজন এই মৃত্যুর সাথে জড়িত রয়েছে, তাকে খুন করে মারা হয়েছে, স্বাভাবিক মৃত্যু নয়। এই বিষয়গুলি কিন্তু এবার অভিযোগ আকারে উঠে আসছে গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে। অন্যদিকে পুলিশ যে একজনকে গ্রেফতার করেছে, অর্থাৎ গৃহবধূর ভাসুরকে, তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গৃহবধূর স্বামী এখনো পলাতক, তাকেও বিভিন্ন জায়গায় খোঁজখবর চালিয়ে খুব দ্রুত গ্রেফতার করা হবে বলেই কিন্তু পুলিশ আধিকারিক সূত্রে এখনো পর্যন্ত জানা গেছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই।